প্রিয় 2025-এর মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকেই আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ইওর ক্লাসরুমে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের মাধ্যমিক 2025-এর ইতিহাসের তোমাদের যে ব্রড কোশ্চেন হয়ে থাকে অর্থাৎ 4 এবং 8 নম্বরের প্রশ্ন, তো আমি তোমাদেরকে সম্পূর্ণ সমস্ত অধ্যায় থেকে অর্থাৎ পুরো সিলেবাস থেকে সেরা 80টি 4 নম্বর প্রশ্নের উত্তর এবং সেরা 25টি 8 নম্বর প্রশ্নের উত্তর দেব। তুমি যে স্কুল থেকেই পরীক্ষা দাও না কেন, এটা তোমাদের টেস্টের যে প্রশ্নপত্র হবে, টেস্ট পরীক্ষার জন্য তুমি কিন্তু একেবারে রেডি করে ফেলতে পারবে। যদি তুমি এই 4 এবং 8 মার্কসের কোশ্চেনগুলো পড়ে যেতে পারো, তাহলে তুমি সম্পূর্ণ নিশ্চিন্তে থাকো, এর বাইরে প্রশ্ন আসবে না। তো এই যে প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু একটা পিডিএফের আকারে পাবে, ঠিক আছে? তোমরা কি করে পাবে? এই পিডিএফটা কিন্তু পেইড পিডিএফ। তোমরা যদি আমাকে 49 পে করো, তাহলে হচ্ছে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে পিডিএফটা দিয়ে দেবো। তো যদি তোমরা পিডিএফটা নিতে চাও, অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ বারবার ব্লিঙ্ক হচ্ছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। কী করে তোমরা পাবে সেটা তো তোমাদেরকে বলেই দিলাম, 59 পে করলে হয়ে যাবে। আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপেই পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে? তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলে, যারা এই 80টা 4 মার্কস এবং 25টা 8 নম্বরের প্রশ্ন পড়ে যেতে পারবে, তুমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো স্কুল থেকেই দেখো না কেন বা পড়াশুনো করো না কেন, তুমি কিন্তু এখান থেকে কোশ্চেন কমন পাবেই পাবে। সুতরাং হিস্ট্রির সম্পূর্ণ ভয় তোমার কিন্তু এখান থেকে কেটে যাবে। এছাড়াও আমি কিন্তু তোমাদেরকে কি করেছি দেখো, এমসিকিউ, এসএকিউ এবং সেরা 2 মার্কসগুলোও কিন্তু দিয়ে দিয়েছি। যদি তুমি এই 2 মার্কস এমসিকিউ এসকিউ করে যেতে পারো, তাহলে যে 58 মার্কসের তোমার যে শর্ট কোশ্চেনগুলো হয়, তুমি কিন্তু সেই শর্ট কোশ্চেনগুলো ডেফিনেটলি কমন পাবেই পাবে। তো অতি অবশ্যই যদি তুমি নিতে চাও, তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। কি করে পাবে আমি সেটাও তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? তো এই দুটো পিডিএফ কিন্তু পেইড পিডিএফ। এরপর দেখো সিলেবাস আর প্রশ্ন কাঠামো দেখব। তো তার আগে আমি তোমাদেরকে একটু বলে নিই যে প্রথম এবং অষ্টম অধ্যায় থেকে তোমাদের কোনো প্রকারের 8 নম্বরের প্রশ্ন আসবে না। কথা বলতে পারলাম? প্রথম এবং অষ্টম অধ্যায় থেকে কোনো প্রকার 8 নম্বরের প্রশ্ন আসবে না। এরপরে দেখো, তোমরা এখান থেকে মোটামুটি যেগুলো দেখতে পাচ্ছ, যে তোমাদের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে আমরা যদি একটু দেখি, তাহলে 4 মার্কস 8 মার্কসের যে বিষয়টা, এইখানে দেখো তোমাদের 4 মার্কস 8 মার্কসের বিষয়গুলো দেওয়া আছে। তোমাকে 8খানা প্রশ্ন দেবে, ঠিক আছে? তার মধ্যে তোমায় লিখতে হবে কটা? 6টা লিখতে হবে। 4 ছক 24 মার্ক, আর 3টে তোমার 8 নম্বরে আসবে, তার মধ্যে একটা থাকছে, একটা তোমায় লিখতে হবে। তাহলে 24 আর 8 32। যদি তুমি এই পিডিএফটা পড়ে যেতে পারো, 32-এর মধ্যে যদি তুমি 32 নম্বর কমন না পেয়েছো, তখন আমায় বলো দাদা তুমি ঠিকঠাক বলতে পারোনি, ঠিক আছে? তোমার জন্য আমার প্রবলেম হয়েছে, তখন তুমি অতি অবশ্যই কমেন্টে জানাতে পারবে। আর যদি এখান থেকে কোশ্চেন মোটামুটি 80% কোশ্চেন যদি কমন না আসে, তাহলে আমি তোমাকে, তুমি যে টাকাটা দিয়ে পিডিএফটা নেবে, সেই টাকাটা আমি তোমাকে কিন্তু আবার রিটার্ন করে দেবো। এটা আমার তরফ থেকে গ্যারান্টি রইল। তো বন্ধুরা, চলো বেশি কথা না বাড়িয়ে আমরা দেখে নেব যে আমরা কি কি কোশ্চেনগুলো পাবো বা কেমন ধরনের আমাদের পিডিএফের কোয়ালিটিটা আছে। তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমি। দেখো, এখানে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক 4 এবং 8 নম্বরের যে প্রশ্ন হয়, সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক, পয়েন্ট ভিত্তিক কিন্তু এখানে নোটগুলো করা আছে, ঠিক আছে? তুমি দরকার পড়লে দুটো একটা স্ক্রিনশট নাও বা একটুখানি পজ করে তুমি পড়ে নাও। যদি তোমার ভালো লাগে অতি অবশ্যই নেবে, যদি ভালো না লাগে তো কমেন্টে আমায় জানাবে, দাদা এটা আমার একটা ভালো লাগলো না, তুমি নোটসটা আরও করে সাজাও, ঠিক আছে? তো আমি আশা করবো আর সাজানোর আমার মনে হয় না দরকার পড়বে। যারা শিক্ষক আছেন বা যারা অভিভাবক আছেন, তারা অতি অবশ্যই এই নোটস কালেক্ট করে আপনি পড়াতে পারেন। আপনার কিন্তু পরিশ্রম সম্পূর্ণই আমি মোটামুটি কমিয়েই রেখেছি। এখানে আপনার বলতে গেলে কোনো পরিশ্রম করতে হবে না। এখানে যে পয়েন্ট ওয়াইজ নোটস দরকার হয়ে থাকে ইতিহাসের, সম্পূর্ণ পয়েন্ট ওয়াইজ আমি কিন্তু নোটস এখানে তৈরি করে রেখেছি। প্রত্যেকটা কোশ্চেনের উত্তর এখানে যথাযথ সুন্দর এবং সহজসাধ্য ভাষায় তৈরি করা আছে। আশা করি এখান থেকেই সকলেই কোশ্চেন কমন পাবেই পাবে, ঠিক আছে? তোমরা অ্যাকচুয়ালি আমরা জানি যে ইতিহাসের 4 এবং 8 নম্বরের প্রশ্নে লেখার জন্য কিন্তু পয়েন্ট খুব দরকার হয়। তুমি আমার এই কোশ্চেনগুলোর প্রত্যেকটায় দেখো পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট করে করে লেখা। তুমি যদি এরকমভাবে পরীক্ষার খাতায় লিখে আসতে পারো, তুমি কিন্তু ফুল মার্কস পাবেই পাবে।
বা তোমার যদি সংশয় হয় মনে যে না এরকম হতে পারে না, তাহলে এই নোটসের দুটো একটা কোশ্চেনের উত্তর তুমি তোমার খাতায় লেখো বা স্ক্রিনশট নাও। স্ক্রিনশট নিয়ে তুমি তোমার যে গৃহশিক্ষক আছেন বা যিনি যার কাছে তুমি স্কুলে পড়ছো বা স্কুলের যে স্যার ম্যামেরা আছেন তাদের কাছে একবার দেখাও। তারা যদি সম্মতি দেন অতি অবশ্যই কালেক্ট করবে, তারা যদি সম্মতি না দেয় তাহলে তোমাকে এটা কালেক্ট করতে হবে না, ঠিক আছে? বা যদি বাড়ির কোনো বড় কেউ থাকে, ঠিক আছে, তাকে একবার দেখাও। তিনি যদি তোমাকে সম্মতি দেয়, তিনি যদি ভালো বলে তাহলে নেবে, তিনি যদি ভালো না বলে তাহলে নিতে হবে না, ঠিক আছে? তো একজন টিচার বা একজন শিক্ষক হিসেবে আমি তোমাকে বলবো তুমি অবশ্যই এটাকে কালেক্ট করে একবার পড়ে দেখো। তুমি কিন্তু ডেফিনেটলি সমস্ত কোশ্চেনের উত্তর খুব সহজেই বুঝতে পারবে। তোমার কাছে আশা করি এর ভাষাগুলো অত্যন্ত সহজসাধ্য লাগবে অন্যান্য বইয়ের তুলনায়, ঠিক আছে? তো বন্ধুরা, কোনো চিন্তার বিষয় নেই, তোমরা এইগুলোই করে নাও। অত্যন্ত কমই আছে, 49 তোমরা পে করলে কিন্তু এটা পেয়ে যাবে, ঠিক আছে? তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে যদি নক করো বা আমাকে যদি তোমরা SMS করো, হাই লিখে পাঠাও, তাহলে আমি আমার পেমেন্ট প্রসেস দিয়ে দেবো। তোমরা সেই অনুযায়ী পেমেন্ট করবে। পেমেন্ট করার কিন্তু 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি তোমাকে কিন্তু সাথে সাথে পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে? সুতরাং যারা টেস্ট পরীক্ষার আগে ইতিহাসের বড় প্রশ্ন নিয়ে ভাবছো তাদের কোনো চিন্তা নেই, তোমরা এখান থেকেই 4 মার্কস 8 মার্কস সবটাই কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? বন্ধুরা, যারা MCQ SAQ 2 মার্কস নিতে চাও তাদেরকে বলতে চাই, তোমার শর্ট কোশ্চেনে যদি চিন্তা হয় বা তোমরা সকলেই জানো প্রত্যেক বছর হিস্ট্রিতে কিন্তু শর্ট কোশ্চেন খুব টাফ আসে, তো সেইখান থেকে বিভিন্ন বছরের প্রশ্নপত্র থেকে শুরু করে আরও যে সমস্ত জায়গাগুলো আছে, আরও যে সমস্ত বড় বড় স্কুল আছে, যে খুব নামকরা স্কুলগুলো আছে, সেই স্কুলের কোশ্চেনও কিন্তু আমি ওখানে ইনক্লুড করে রেখেছি। সুতরাং ওখান থেকেও কিন্তু প্রচুর চান্স, অর্থাৎ 100% চান্স বলতে গেলে ভুল হবে না, ঠিক আছে? তুমি কিন্তু পেয়ে যাবে। এরপর আমরা দেখব তৃতীয় অধ্যায় প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এখান থেকেও তুমি দেখো প্রত্যেকটা প্রশ্নের উত্তর পয়েন্ট ওয়াইজ করে করে লেখা, প্রত্যেকটা প্রশ্নের উত্তর ইচ অ্যান্ড এভরি কোশ্চেন এখানে আমি সবটাই সুন্দর করে পয়েন্ট ওয়াইজ করে তোমাদের জন্য লিখেছি। আমার দীর্ঘদিনের যে লেখাপড়া বা আমার দীর্ঘদিনের যে নোটস বানানোর হ্যাবিটস, সেটাই আমি কিন্তু এবারে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা আগের বছর যারা আমার কাছ থেকে নোটস নিয়েছিলে তারা অনেকেই জানো বা জানেন, যারা টিচার আছেন, আশা করি আপনারা এইগুলোই করিয়ে যান। এর বাইরে কিন্তু আপনার স্টুডেন্টকে এক্সট্রা কোনো কিছু পড়তে হবে না, ঠিক আছে? পরীক্ষার সময়ে প্রশ্ন মিলিয়ে নেবেন। যদি প্রশ্ন না মেলে আমার কাছেও তো কোশ্চেন থাকবে, অতি অবশ্যই আপনি আমাকে একবার ফোন করে কল করবেন বা হোয়াটসঅ্যাপে লিখবেন, দাদা আপনার প্রশ্ন কমন আসেনি, আমাকে টাকাটা রিটার্ন করে দেন। আমি সাথে সাথেই কিন্তু আপনার টাকাটা রিটার্ন করে দেবো। তবে আশা করি সেই সুযোগ আপনার হবে না যে আপনি আমায় বলবেন যে দাদা আপনি এটা আমাকে ফিরিয়ে দিন, কেননা এর মধ্যেই সমস্ত কোশ্চেন ইনক্লুড করা আছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যা কিন্তু পরীক্ষাতে আসতে বাধ্য বা যা কিন্তু পরীক্ষাতে আসবেই আসবে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, এটা আপনি পড়িয়ে যান। 8 নম্বরের প্রশ্ন, প্রত্যেকটা 8 নম্বরের প্রশ্ন কিন্তু আমি এখানে একদম সহজসাধ্য ভাষায় পয়েন্ট ওয়াইজ করে করে কিন্তু আমি লিখে রেখেছি, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। তো এই হচ্ছে পিডিএফের মোটামুটি কোয়ালিটি, সব কোশ্চেন প্রায় এরকমই পাবে, সব প্রশ্নেই তোমরা কিন্তু এরকম পয়েন্ট ওয়াইজ বা পয়েন্ট ভিত্তিক কিন্তু উত্তর পাবে, এরকম সবটাই পয়েন্ট ভিত্তিক তোমরা মোটামুটি উত্তর পেয়ে যাচ্ছ। বন্ধুরা, তোমরা এখানে কিন্তু অধ্যায় ভিত্তিক সবটাই পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এবারে পঞ্চম অধ্যায় দেখে নাও, বিকল্প চিন্তা উদ্যোগ। এখান থেকে প্রতিটি প্রশ্নের মান 4। তো এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা পাবে আমি সবগুলো তোমাদের দেখাচ্ছি, তোমরা যদি একটু পড়তে চাও তাও পড়তে পারো,
একটু পজ করে হোক বা স্ক্রিনশট মেরে হোক তোমরা নিতে পারো, যেহেতু পিডিএফটা 88 পেজের পিডিএফ, সুতরাং একটু তো লেট হবেই বা অনেকটু লেট হয়ে যাবে বলে বা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে কিন্তু আমি তোমাদেরকে দ্রুততার সাথে কিন্তু দেখানোর চেষ্টা করছি। সুতরাং অনেকেই হয়তো খুব ভালো করে দেখতে পাচ্ছ না, তো তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। তবু তোমরা চেষ্টা করো একটু দেখার, তাহলে আশা করি তোমরা কিন্তু পড়তে পারবে। এই অধ্যায়ের 5 নম্বর 8 নম্বর যে প্রশ্ন হয় সেগুলো একটু দেখে নাও, সবটাই পয়েন্ট ওয়াইজ পাবে। উইদাউট পয়েন্টে কোনো প্রশ্নের উত্তর আমি করিনি কোনো দিন, আর আমার কোনো নোটসে আশা করি তোমরা পাবে না। সে 2 মার্কস হোক আর 4 মার্কস হোক 8 মার্কস হোক, 2 মার্কসের যে কোশ্চেনগুলো হয় খুব কম কোশ্চেন আসে ডিরেক্টলি লেখা, যেগুলোর পয়েন্ট বানানো যায় না সেইগুলো ছাড়া বাদ বাকি সমস্ত কোশ্চেন কিন্তু আমি পয়েন্ট ওয়াইজ করে করে তোমাদেরকে কিন্তু তৈরি করে রেখেছি, ঠিক আছে? সুতরাং আশা করি চিন্তার কোনো কারণ নেই। এরপরে আসে 6ষ্ঠ অধ্যায়, 20 শতকে ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন। এখান থেকেও সমস্ত কোশ্চেনগুলো দেখো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে ইনক্লুড করা আছে। তুমি পশ্চিমবাংলার যে কোনো স্কুল থেকে পরীক্ষা দাও না কেন, যেমনই তোমার কোশ্চেন আসুক না কেন, এখান থেকে যেগুলো অ্যাকচুয়ালি পরীক্ষায় লিখতে হবে, যেমন 2 নম্বরে 11টা লিখতে হয়, 4 নম্বরে 6টা লিখতে হয়, 8 নম্বরে 1টা লিখতে হয়, তুমি এই কোশ্চেনগুলোই কিন্তু আমার এই পিডিএফের মধ্যে থেকে কিন্তু কমন পাবেই পাবে। যদি তুমি কমন না পাও তখন তুমি অতি অবশ্যই আমায় জানিও। আর মাধ্যমিকে তো বলেই দিলাম, যদি মিনিমাম 80, যতই কোশ্চেন টাফ হোক না কেন, যদি তুমি মিনিমাম 82 থেকে 90% কোশ্চেন কমন না পাচ্ছ, তুমি আমায় বলবে, আমি তোমাকে টাকাটা রিটার্ন করে দেবো। এরপরে 8 নম্বরের কোশ্চেন দেখো এই অধ্যায়েরই। এরপরে 7ম অধ্যায়ে দেখো, প্রতিটি প্রশ্নের মান 4। এই অধ্যায়ের প্রত্যেকটা প্রশ্নই পয়েন্ট ওয়াইজ লেখা, আশা করি তোমার পড়তেও আনন্দ লাগবে। এরপরে এই 7ম অধ্যায়ের প্রতিটি প্রশ্নের মান 8 নম্বরের প্রশ্ন দেখে নাও। এরপরে দেখো 8ম অধ্যায়, তোমাদেরকে একটু বলি, এই অধ্যায় থেকে কিন্তু কোনো প্রকার 8 নম্বরের প্রশ্ন আসে না, শুধুমাত্র 4 নম্বরের প্রশ্ন আসে, ঠিক আছে? তো সেই 4 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। তো বন্ধুরা, এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্ন, ঠিক আছে? 4 এবং 8 মার্কস মাধ্যমিকের নিরীক্ষে। এটা হচ্ছে দেখো মাধ্যমিক 2025-এর আমি এই পিডিএফটা রেডি করেছি, সুতরাং তোমাদের মাধ্যমিক হিস্ট্রি কিন্তু টোটালি কমপ্লিট হয়ে গেল। এমসিকিউ এসএকিউ 248 সম্পূর্ণ তোমরা কিন্তু মাধ্যমিক 2025-এর জন্য আমি তোমাদেরকে কমপ্লিট করে দিয়ে দিলাম, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না, এমনিতে তোমাদের প্রায় 13-14 মিনিটে হয়ে গেল। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবো বন্ধুর সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর পিডিএফ নিতে চাইলে অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করো, তোমরা কিন্তু ডেফিনেটলি কী করে পাবে আমি তোমাদেরকে বলে দেবো। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো।